ভোট ঘোষণা হতেই দেখুন একের পর এক অশান্তির খবর আসছে। এদিকে বাংলায় তো আধা সেনা মোতায়েন হয়ে গেছে অলরেডি। নির্বাচন কমিশন তারাও যথেষ্ট কড়া পদক্ষেপ নিয়েছে। এবার ভোটের আগে থেকেই রাজ্যে পৌঁছে গেছে আধা সেনা, দিকে দিকে রুটমার্চ চলছে। ভোটারদের আস্থা বাড়াতে তারা কথাও বলছেন, কিন্তু নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হতেই দিকে দিকে হিংসার খবর আসতে শুরু করেছে। কথা বলবো প্রসেনজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। প্রসেনজিৎ, ইতিমধ্যেই দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী তারা রুট মার্চ করছে। নির্বাচন কমিশন তারা যখন আমাদের রাজ্যে আগে এসেছিলেন তখন ডিএমএসপিদের সঙ্গে বৈঠকে যথেষ্ট কড়া নির্দেশও দিয়ে গেছেন, তারপরেও রক্ত ঝরছে বাংলায়। একদম দেখো, নজিরবিহীনভাবে এবারই প্রথম কিন্তু ভোট ঘোষণার বহু আগে এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছায়। গতকালকেও নির্বাচন কমিশন জানিয়েছিল সুষ্ঠুভাবে নির্বাচন করা এবং প্রিপোল ভায়োলেন্স রোখা কিন্তু একটা বড় চ্যালেঞ্জের জায়গা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু দিন ঘোষণার পর রাজ্যের অন্তত দুটো জায়গায় রক্ত ঝরল। আমরা দেখলাম বাসন্তীতে গণ্ডগোল হয়েছে, সেখানে একজন বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছেন। গঙ্গারামপুরে এক বিজেপি কর্মী আক্রান্ত হয়েছেন এবং দুর্গাপুরে সেখানে একটি দোকানে আগুন লাগানো হয়েছে। তিনটে ক্ষেত্রেই কিন্তু বিরোধীদের দিকে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ তোলা হচ্ছে বিজেপি এবং অন্যান্য বিরোধী দলগুলোর তরফে। এবং এই জায়গাটাই কিন্তু নির্বাচন কমিশনকেও ভাবাচ্ছে যে নির্বাচন ঘোষণা হলো, দিনক্ষণ ঘোষণা হতেই কিন্তু এই রাজ্যে পিপল ভায়োলেন্স অর্থাৎ নির্বাচনের আগের যে সংঘর্ষের ছবি সামনে চলে আসলো। এবার নির্বাচন কমিশনকে দেখতে হবে এই জায়গাগুলো, যে জায়গাগুলো নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধীরা অভিযোগ করছেন যে নির্বাচন এলেই এই রাজ্যে একটা নির্বাচনকে অবাধ করার পরিবেশ থাকে না, সেই জায়গার দিকে যায় কিনা, নাকি এই কেন্দ্রীয় বাহিনীকে সামনে রেখে এই এলাকাগুলোতে কমিশন কোনো কড়া পদক্ষেপ নেয়। কারণ এই তিনটে জায়গায় যে তিনটে ঘটনা ঘটেছে রাজ্যে বিক্ষিপ্ত হলেও এই তিনটে ক্ষেত্রেই কিন্তু নির্বাচনের দিন ঘোষণার ঠিক পরেই এই ঘটনাগুলো সামনে এসছে। মিমি, একদমই তাই প্রসেনজিৎ, এবং বিরোধীরা খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন তুলতে শুরু করেছে যে তাহলে আধা সেনা এত আগে থেকে এনে লাভটা কি হলো যদি এভাবেই রক্ত ঝরতে থাকে বাংলায়। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত ৯টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর, দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে। সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কাট, সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়।